আর বাইরে তো অতিরিক্ত আজকের এই ঠান্ডা। দেখতে পাচ্ছ ফুল হাতা ড্রেস, তার উপরে সোয়েটার পরে এসেছি। তো দেখতে পাচ্ছ তাও ঠান্ডা লাগছিল বাইরে। তো খুব হাওয়া হয়েছে নদীর ধারে। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজ সকালে উঠে তো জিমে গিয়েছিলাম। তো কাল তো সকালে যেতে পারিনি কারণ কাল কম্পিউটার এক্সাম ছিল। তো আজকে সকালে উঠে জিমে গিয়েছিলাম। তো জিম থেকে এসে সবে ব্রেকফাস্ট করলাম। তো এবারে স্কুল যাবো কিনা যাবো না ভাবছি। তো আমার বন্ধু যে মানে আগের ভিডিও দেখেছো তো ওর নাম নাজের, ও আজ স্কুল যাবে না। আমারও ভালো লাগছে না, একা একা স্কুল যেতে ভালো লাগে। তো ওইখানে স্কুল যাবো না, তো এখন আমি দোকানে যাবো। তো বাবা মানে আনবো একটু জলগুলো ঘুরে আনতে বলেছে, ওগুলো ঘুরে আনবো এনে দিও। তারপরে দেখি কি হয়, যাবো কি না যাবো না আরেকবার দেখি, কাউকে ফোন করে দেখি, যদি কেউ যায় তবে যাবো। আমার যতটা আজ ভালো লাগছে, আমার ভালো লাগছে, মন যাচ্ছে যে স্কুল যাই, কিন্তু কেউ না গেলে স্কুলে যেতে ভালো লাগে, বন্ধুরা কেউ না গেলে। তো সেই কারণে যাবো না। তো দেখি আর কজনকে ফোন করি, দু একজনকে। তো আমার বেস্ট ফ্রেন্ড যে সে তো যাবে না, আর একজন ছিল সে তো স্কুল ছেড়েই দিয়েছে। তো দুজনই ফ্রেন্ড ভালো, মানে বেস্ট ফ্রেন্ড, মানে তাদের মধ্যে একজন স্কুল ছেড়ে দিয়েছে আর একজন যাই, সে যাবে না আজকে। আর দেখি এমনি যারা ফ্রেন্ড তাদের ঠিক আছে, যাই যাবো না। তো এখন আমি ক্যামেরাটা ডেলি কি হয় দেখি জানি। তো এখন আমি দোকানে যাবো, তো দোকানে গিয়ে জলটা ভরে দেবো। তো দিয়ে পরে বাড়িতে আসি, তো দেখি তবু দোকান দিয়ে এসে দেখা হচ্ছে। বাই। তো এখন বাজে ঘড়ির টাইম 12টা, মানে 12:30টার মতো। তো এখন আমি চান করতে হবে, তো চান করে এসে লাঞ্চ কমপ্লিট করবো। তার কার এইখানে পয়সা পড়ে আছে দেখতে পাচ্ছি guys। টাকাটা দেখতে ৳1 কয়েন কার এখানে পড়ে আছে। তো ৳1 কয়েন তো এখানে ছিল। তো এখন আমি চান করতে হবে, আর বাইরের আজ ওয়েদার খুব সুন্দর, তো দেখতেই পাচ্ছেন তো গাইস, সেই লাগছে। আর হাওয়া আসছে বাইরে দিয়ে, তো ফিরফিরে। তো এখন আমি চান করে আসি, চান করে এসে তারপর লাঞ্চ কমপ্লিট করবো। তো চান করে এসে দেখা হচ্ছে। বাই। তো গাইস আমার এখন লাঞ্চ কমপ্লিট। তো এখন আমি একটু শুয়েছি, তো শুয়ে একটু রেস্ট নেবো, তাও বিকালে ওটা বাইরে যাবো। তো এই দেখতে পাচ্ছি বসে, তো আমিও শুয়ে আছি। তো ঘুমাবো, তো তারপরে বাইরে যাবো, বাইরে গিয়ে দেখা হবে। মুখ হাত পাতে 3 মাস খসখসে গেছে, ঘুম থেকে উঠে 3 মাস, এখন আর মাথা এরকম পাচ্ছে। আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে ঘড়ির টাইম 5টার মতো বাজে আর কি। এত ঘুম থেকে বুঝতে পারছি যে আমি সবাই ঘুম থেকে উঠলাম। তো ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপরে মানে খেয়ে দিয়ে না বাইরে একেবারে গেম খেলতে যাবো। কালকে তো যাইনি, কাল যেহেতু রাত্রে জিমে গিয়েছিলাম 6টার সময়, তো বলেছিলাম কাল সেটা বাইরে যাইনি। তো কালও যায়নি। আর বিকালে ঘুম থেকে উঠলাম গাইস, তো খুবই ভালো ঘুম হয়েছে। তো এখন আমি একটু ফ্রেশ হবো, তো হয়ে নিয়ে তারপরে বাইরে যাবো। তো ফ্রেশ হতে হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আজ সকালে একটা পাখি চলে এসেছিল, যেটা আমি জানতাম না। তো ভাই বলেছিল আর কি, তো ওইখানে পাখি চলে এসেছিল। তো পাখিটা এসে গোটা সব লন্ডা মন্ডা করে দিয়েছিল আর কি। তো খুব খারাপ জিনিস। তো তারপরে ওর মা তাড়া দিতে তো চলে গিয়েছে পাখিটা জানালা দিয়ে, তো জানালা খুলে দিতে আর চলে গিয়েছে। তো সেই সকালে ছিলাম না বলে, না হলে আমি ধরে নিতাম পাখিটাকে। তো পাখি ধরা উচিত না, যেহেতু কারণ পাখিরা আটকে রাখা উচিত না। তাও ঘরে ঢুকেছিল মানে ধরে রাখা উচিত ছিল। তো যার কারণে হোক আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে তারপরে খেয়ে নিয়ে বাইরে যাবো। তো যতক্ষণ ফ্রেশ হয়নি, তারপর ফ্রেশ হয়ে দেখা হচ্ছে।
Guys, আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, তো এবার আমি কিছু খাবো, খেয়ে বাইরে যাবো। আর প্যান্টটা পরে নিচ্ছি কারণ বাইরে অতিরিক্ত ঠান্ডা। প্যান্টটা পরে নেবো, নিয়ে তারপর বাইরে গিয়ে আর বাইরে তো অতিরিক্ত আজকের এই ঠান্ডা। দেখতে পাচ্ছ ফুল হাতা ড্রেস, তার উপরে সোয়েটার পরে এসেছি। তো দেখতে পাচ্ছ তাও ঠান্ডা লাগছিল বাইরে। তো খুব হাওয়া হয়েছে নদীর ধারে। আর এই দেখতে পাচ্ছ সারাদিন গেম, ও গেম খেলছে এখন। তো এখন না বাজলে তো ডিনার কমপ্লিট করবো। কালকে এক জায়গায় যাওয়ার কথা কিন্তু ঠিক নেই, যাবো নাকি। আর বাইরে তো দেখতে পাচ্ছ guys, ঠান্ডা কুয়াশা প্রচুর পড়েছে বাইরে। তো এখন আমি ফোন দেখবো, তারপর আব্বা আসলে ডিনার কমপ্লিট করবো। তখন ফোন দেখি, তারপর আব্বা আসলে আর ঘরে তো ঝুল ফের ভর্তি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এখানে ঝুল, সেখানে ঝুল, হয়ে দেখো ঝুল। মাকড়সা সব চারিদিকে বাসা করেছে। সব কদিন আগেই তো পরিষ্কার করলাম, হ্যাঁ দেখো ফের প্রজাপতি, সেই প্রজাপতিটাই মনে হয়, না সেটা না, এটা ছোট। দেখো ওখানে প্রজাপতি, দেখো চুম করে, এরা গাইস ছোট ওই প্রজাপতিটা, তার মানে বাচ্চাটা। তো যাই হোক, এখন আমি একটু ফোন দেবো, তারপর আব্বা আসলে dinner করবে। এই তো এবারে শোবো। তো সে এবারে একটু এডিটিং করবো। তো অনেক রাত হয়ে গেছে, এখন বাজে ঘড়ি টাইম 10:30 11টার মতো বাজে। তো তাহলে শুধু কারণ কাল সকালে পড়া আছে, তো কাল পড়তে যেতেই হবে। কারণ অনেকদিন 3-4 দিন পড়তে যাওয়া হয় গাইস। তো কাল সকালে আর জিমে যাবো না, তো পড়ে আসার কথা 8টার দিকে জিমে যেতে হবে। তো তার জন্য আমাকে শুতে হবে, তো শুয়ে এডিটিং করে ভিডিও আপলোড করে রাখতে হবে। কারণ কাল সকালে তো আর আমি ওটা আপলোড করতে পারবো না, ডাইরেক্ট করতে হবে, তখন তো জিমে কিছু টাইটেল দিতে পারবো। তো এখন বাজে ঘড়ির টাইম 11টা। আর এটা একটু ভেসলিন ঠোঁটে দিয়ে দেবো, কারণ রাখতে পারে ঠোঁটে, মানে ঠোঁট না যেন ফাটে। আর এইটা একটু মতো লিখে নেবো, পন্সের মতো কাজ করে। তো লিখে নিয়ে পরে শোবো। তো তারপরে এটা মেখে নিই, মেখে নেওয়ার পরে ফের দিলাম একটু ভেসলিন ভেসলিন সব দেওয়া কমপ্লিট, আর মুখেও মেখে নিয়েছি। তো এখন এবার শোবো, অনেক রাত হয়ে যাচ্ছে। তো এডিটিং করতে হবে। তো আবার কালকে একটা কুটুম বাড়ি যাবো, কারণ দিদির বাড়ি, তো সেখানে মিলাদ আছে, তো যেতে হবে। কুটুম বাড়ি গেলেই খুব একটা অসুবিধা, তো ব্লগ বানানোর খুব অসুবিধা। তো ব্লগ বানানোই খুবই অসুবিধা, কুটুম বাড়ি গেলে কী করবো, যেতে হবে, কিছু করার নেই। তো দেখি আমার যেতে ভালো লাগছে না, কারণ বাড়িতে থাকলে আমি আমার মন মতো সব বানাতে পারি যাই, সেখানে গেলে তো আর পারবো না। তো সেইখানে যেতে হবে, কি করা যাবে, যাইনি, খুব ইয়ে করছে, যেতে হবে। তো কোনো এখন বেশি চার্জ নেই, এডিটিংটা তাড়াতাড়ি করে নিতে হবে, করে তারপরে ইয়ে করতে হবে, ফটো ফেলে সেদিনকার মতো না যেন ফেরা। যাই হোক, তো এখন অনেক রাত হয়ে গেছে, তো এবারে শুরু করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।